আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাকিচেন ভিউয়ার্স। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো শিক কাবাব। এটা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে, নান রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু খুব বেশ ভালোই লাগে। আজকে আমি ঝটপটভাবে কীভাবে কিমা দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন সেটার রেসিপিটা দেখাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে ঘরেই তৈরি করবেন শিক কাবাব। শুকনো মরিচটা আপনি ওভাবে ওই অনুপাতে নেবেন। আবার গোলমরিচও দেওয়া আছে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। 1 টেবিল চামচ পরিমাণ দিব গার্লিক সস। গার্লিক সসটা আপনি হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এটা দিচ্ছি। এবার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। মরিচ এবং বেরেস্তা সহ মশলাটা যে পেস্টটা করেছি সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। এবার সব মশলা দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর সাথে আমি একটা ডিম অ্যাড করব। ডিমটাকেও খুব ভালো করে মেখে নেব। ডিমটা আমাদের কাবাবটাকে বাইন্ডিংয়ের সুবিধা করবে। মাখানোটা অবশ্যই খুব সুন্দর করে একটু চেপে চেপেভাবে মেখে নেবেন, কারণ এতে করে মশলাটা খুব ভালো করে মিক্স হবে। একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নেবেন আর একটু হালকা মুখে দিয়ে দেখবেন লবণ ঝাল সব ঠিক আছে কিনা। এবার এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে আমি ঢেকে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এরপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি কাবাবটা তৈরি করবেন। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে মেখে নেব। আমি তেলটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কর্নফ্লাওয়ার বদলে বেসন বা ময়দা ইউজ করতে পারেন, এতে করে এটা বাইন্ডিংয়ে সুবিধা হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ আগে মেখে দেখছি এটা কি আঠালো একটা ভাব আসছে কিনা। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। টোটাল 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে ইউজ করেছি। ভিউয়ার্স, এরকম শিক কাবাবের কাঠি পাওয়া যায়, ওই কাঠির মাঝে আমি কিছুটা এরকম কাবাব নিয়ে জাস্ট এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আটকিয়ে নিচ্ছি। যদি আপনার মনে হয় যে এটা কাঠির সাথে আটকাচ্ছে না, সেক্ষেত্রে আপনি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, যাতে করে ভালো করে এটা এভাবে শেপে হাত দিয়ে চেপে চেপে এটা লক করে আটকানো যায়। তো সবগুলো আমি এভাবে আটকিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে অর্ধেকটা কিমাকে আমি শাঁসলি কাঠিতে এখানে গেঁথে নিয়েছি। এবার এগুলোকে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মাঝে কিছুটা অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি। আর চুলার হিটটা একদম লো রাখতে হবে। লো হিটে রেখে কাবাবগুলো ভাজতে হবে। এবার আমি সবগুলো কাবাবের যে স্টিকগুলো রেডি করেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এভাবে একদম লো হিটে আমি এক পাশ করে এটা ভেজে নেব। এভাবে উপর দিয়ে জাস্ট হালকা করে অয়েলগুলো এভাবে ব্রাশ দিয়ে জাস্ট হালকা হালকা করে এভাবে ব্রাশ করে যাবেন, এতে করে সফটনেসটা থাকবে। একটা পাশ ভালো করে হলেই আরেকটা পাশ উল্টে দেবেন, অনেক কিছু ভেঙে যেতে পারে। প্রয়োজনে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আরেকটা পাশ উল্টে দিয়েছি। এবার এই পাশ থেকেও কিছুটা তেল ব্রাশ করে দিব এভাবে। যাদের কাছে গ্রিল প্যান আছে তারা কিন্তু গ্রিল প্যানে দিলে এটা খুব সুন্দর একটা ঝেউঝেউ উঠে ডিজাইন হয়। আর নর্মাল, আমার কাছে যেহেতু গ্রিল প্যান ছিল না তাই আমি নর্মাল প্যানেই ব্যবহার করেছি। এভাবে জাস্ট কিছুটা অয়েল দিয়ে দেবো। আবার চারপাশ একটু পরপর এভাবে নেড়ে চেড়ে উল্টে দেবো। এটা কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দিলে পানি ছাড়তে পারে মাংসটা থেকে। তো ঢাকনা না দিয়ে আপনি জাস্ট খোলা অবস্থায় লো হিটে এপাশ থেকে ওপাশ করে ভেজে নিত। ভিউয়ার্স, আমার সবগুলো কাবাব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউনিশ একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং এভাবে সবগুলো ভেজে নেব।
চিকেন ফ্রাই। এটা ঝাল চিকেন ফ্রাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য। ভিউয়ার্স, সিপি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 3টা মুরগি নিয়েছি মাঝারি সাইজের। এবার এর সাথে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ টক দই দিব। যেহেতু এখানে আমি 3টা মুরগি ব্যবহার করছি, সো এখানে আমি সব মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি, আপনি চাইলে ব্ল্যাকটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সবগুলোকে খুব ভালো করে এই মশলার সাথে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখবেন যাতে করে মাখাটা খুব ভালো হয়। চিকেনগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। আপনি যদি চান এটা সংরক্ষণ করতে, তাহলে এটা ঢাকনাযুক্ত বক্সে আপনি 1 সপ্তাহ ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এভাবে মশলা মেখে রেখে দিবেন, জাস্ট ভাজার আগে আধা ঘন্টা বা 20 মিনিট আগে বের করে ভেজে নেবেন, তাহলেই হবে। তো আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখছি। 1 ঘন্টা পর আমি ভাজাটা দেখাবো। ভাজার জন্য আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে খুব ভালোভাবে সবগুলো সাইড ভাজা হয়। আমি সবগুলো চিকেন একে একে ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এই মিডিয়াম হিটে রেখে আমি এপিট ওপিট করে এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এরকম লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে একটা কিচেন টাওয়ালে নিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয়। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের সিপি চিকেন ফ্রাই। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টিকা বা কাবাব। এটা অনেকেই খেয়েছেন আর হয়তো অনেকেই বানাতেও জানেন। আজকে দেখাবো কীভাবে ইজিলিভাবে আপনি এটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আমি কাবাবটা তৈরি করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি প্রায় হাফ কিলোর পরিমাণ মাংসকে এরকম ছোট ছোট করে নিয়েছি। এটা হাড় এবং তেল চর্বি ছাড়া মাংস, পিওর মাংসটা নেবেন। এটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আমি এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। এরপর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
মাংস যতটুকু হবে তার 3 ভাগের 1 ভাগ হবে ডালটা। তো আমার এখানে প্রায় 3 কাপ পরিমাণ মাংস হবে, আর আমি 1 কাপ ডাল নিয়েছি। এবার এর সাথে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এর সাথে আমি দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট রেখেছি, 2 স্টিক দারচিনি, 2-3টা তেজপাতা, এখানে 8টার মতো শুকনো মরিচ আছে, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ এলাচ, 1 চা চামচ পরিমাণ লবঙ্গ। এই সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আদা রসুন পেস্টের বদলে কুচিও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলা গুঁড়ি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া নিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা নিয়েছি। আপনি যদি কাবাব মশলাটা ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনি সব গরম মশলা সম পরিমাণ নিয়ে একটু হালকা তেলে ওটাকে গুঁড়ো করে ওখান থেকে আপনি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন। এই সবগুলো আমি এখানে মিক্স করে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল, স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা পরে আবার চেক করে দেওয়া যাবে, প্রথমে যে খুব বেশি দিয়ে দিলে এটা খেতে ভালো লাগবে না। আমি এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি তো আমার সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনি যদি নর্মালি এভাবে সিদ্ধ করতে চান সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। আমি এখন এর সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। যেহেতু এটা খুব বেশি পাতলা থাকলে কিন্তু আমার এটাকে ব্লেন্ড করতে বা কাবাবটা বানাতে সুবিধা হবে না, তাই এটা একদম ড্রাই হতে হবে। আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, টোটাল আমি 1.5 কাপ পানি দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো চুলোতে। এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। এবার বাকি যেইটুকু পানি ছিল সেটা আমি এভাবে একটু টানিয়ে নিয়েছি, যাতে করে খুব লিকুইডি ভাব না থাকে, এতে করে কিন্তু কাবাবটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজতে গেলে। তাই একটু যতটা সম্ভব পানিটা টানিয়ে নিতে হবে। তো এই আন্দাজে আপনি প্রেসার কুকারে দেন বা হাঁড়িতে যান, যেভাবেই দেন এরকম দেখবেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা একটু ভেঙে গেছে, এরকম আন্দাজে আপনি এটা নামিয়ে নেবেন। এবার এর থেকে আমি তেজপাতাগুলো সরিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্লেন্ড করব বা বাটেন যেটাই করেন সেক্ষেত্রে কিন্তু তেজপাতাটা গলতে চায় না। তো আমি সবগুলো তেজপাতা আর দারচিনি স্টিকগুলো সরিয়ে নিয়েছি। যেহেতু দারচিনি স্টিকগুলো একটু বড় বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারের ক্ষতি হতে পারে, তার কারণে এগুলো সরিয়ে নিলে ভালো। এবার এর সাথে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি মিক্স করে নেব এবং রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্টটা করে নেব। বেরেস্তাটা এই পর্যায়ে দিলে হয় কি খুব সুন্দর একটা পেঁয়াজের স্মেল থাকে, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি বেরেস্তাটা দিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর হাত দিয়েই মাখতে চেষ্টা করবেন, এতে করে মাখানোটা আরও ভালো হবে। চামচ দিয়ে মাখলে কিন্তু এটা মিক্স ভালো হয় না। এভাবে আমি অল্প অল্প করে ডিম দিয়ে এটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এরকম একটু পেস্টটা হয়েছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নিলে আর হাতে এটা লেগে যাবে না, বানাতে সুবিধা হবে। এভাবে কিছুটা নেবেন, নিয়ে আগে এভাবে একটু হাত দিয়ে গোল করে নেবেন। আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন, একটু বড়ও হতে পারে ছোটও হতে পারে। এভাবে করে যার সাইডটা একটু হাত দিয়ে এভাবে চেপে দিবেন। সবগুলোকে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এরপর আমি সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি, এবার ভাজার পালা। তাহলে চলুন ভেজে ফেলি।
আমি এখানে বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটার মাঝে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই তা দিবেন, না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। আর একটা পাশ ভালো করে ব্রাউন হলে অপর পিঠটা উল্টে দিবেন। যেহেতু এটাতে ডিম দেওয়া, সো একটু ফেনা ফেনা ভাব আসবে, উপরে তেলটাতে বাবলসের মতো দেখা যাচ্ছে। তো আমি কিছুটা একটা পার্ট ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পার্ট ব্রাউন হয়ে গেছে, এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আস্তে করে উল্টে দিচ্ছি। এভাবে আমি অপর পিঠটাও ব্রাউন কালার করে ভেজে নেব। কাবাবগুলো দুই পাশে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বিয়ে বাড়ির টিকা বা কাবাব। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।